হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিলেজ লাইফ উইথ আফিয়া। তো আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজকে হলো আমি একটা পায়েস রান্না করতেছি দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে। তো এটা হইলো আমি এই যে চিনি দিয়ে দিছি আর দুধ দিয়ে দিছি, এই যে নাড়াচাড়া করে নিতেছি। তো এখন আমি এখানে গরম করে নিছি একটু হালকা। এখন এখানে আমি এই পর্যায়ে চালটা হয়ে গেছে, দুধ চাল করা, একটু কমিয়ে দিই। এখানে হলো আমি এখন পোলার চাল, তো 1 মুঠা দিয়ে দিব এখানে। এটা চালটা দিয়ে আমি পায়েস রান্না করবো পোলার চাল দিয়ে। এটা হলো চিনি গুঁড়া চাল দিছি আমি। তো এখানে আমি 1 মুঠ চাল, এটা ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি এই যে দিয়ে দিতেছি। তো এই যে দিয়ে দিলাম। তো এটা সিদ্ধ হতে থাক। তো চালটা দেওয়ার পরে হইলো এই দেখেন চালটা হয়ে গেছে। এটা আমি হলো চিনি গুঁড়া চাল ব্যবহার করছি পায়েস রান্নার জন্য। তো আপনারা অন্য চাল দিয়েও ব্যবহার করতে পারেন, যে কোনো চাল দিয়ে রান্না করতে পারেন, আতপ চাল দিয়ে। আমি কিন্তু চিনি গুঁড়া চাল দিয়ে করছি, এটা পোলার চাল বলি যেটা আমরা, চিনি গুঁড়া পোলার চাল। তো এটা দিয়ে ইউজ করছি। দেখেন আমার পায়েসটা হয়ে গেছে অলরেডি। তো এখন আমি এই পর্যায়ে আমি লবণ একটুখানি দিয়ে দিছিলাম, আর একটুখানি দিয়ে দিব। এখন একটু কম হয়েছে আমার কাছে লাগতেছে, একটু লবণ দিয়ে দিলাম। তো এটা আমার রান্না শেষ, কমপ্লিট। তো এটা আমি এখানে কোনো কিছু করি নাই, মানে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো কিছু দিনে পায়েসে শুধু আমি দুধ দিয়ে, চিনি দিয়ে, আর একটু হালকা লবণ দিয়ে, আর পোলার চাল দিয়ে, চিনি গুঁড়া চাল দিয়ে আমি এই পায়েসটা রান্না করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি হয়েছে। 1 কেজি দুধ দিয়ে 1 মুঠ, 1 কেজি না, এখানে 1.5 কেজি দুধ দিয়ে 1 মুঠ চাল দিয়ে আমি রান্না করছি একটুখানি করে। দেখতে পাচ্ছেন পায়েসটা অনেক স্বাদ হবে, তো লোভনীয় লাগতেছে। অবশ্যই এভাবে রান্না করে খাবেন আপনারা। তো আমার রান্নাটা কমপ্লিট। আমি এটা এখন বাটিতে হলো বেড়ে নিব। তো আমার মেয়েরা তো অনেক পছন্দ করে গেলা পায়েস খেতে, সেমাই খেতে। তো আমার রান্নাটা কমপ্লিট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা জানি ভালো থাকি, আর আপনাদের জন্য জানি নতুন নতুন আইটেমগুলো, রেসিপিগুলো পরিবেশন করতে পারি। দেখেন আমার বাচ্চারা ঝগড়া করতেছে, ওইখানে খাবে, পায়েস খাবে, তার জন্য কে খাবে আগে তাই ঝগড়া করতেছে। তো আমি আমার বাচ্চাদের এইটা বাইরে দিয়ে দিব এখন বাটির মধ্যে, ছোট ছোট বাটির মধ্যে। ওরা হলো পায়েস খাইতে অনেক ভালোবাসে, পায়েস, সেমাই, মানে মিষ্টি জাতীয় খাবার ওরা অনেক পছন্দ করে। তো আমার বাবাদের জন্য রান্না। খাইবে আরবি? খাইবে? তো আমার পায়েস রান্নাটা কমপ্লিট। এখন আমি এই বাটির মধ্যে বেড়ে নিব। তো আমার বাচ্চাটা এসে দেখেন দাঁড়ায় আছে, একটু বাইরে নিয়ে আগে। এই যে আমার রাজকন্যাটা, খাইবে তুমি? তো আমার বাবাটা খাবে, পায়েস খাবে। ভালো লাগে তোমার পায়েস খেতে? তো আমি পায়েস রান্না করে দিলাম আমার বাচ্চাদের জন্য। কিশমিশটা খুঁজে পাইতেছি না, কোথায় রাখছে, ওরা খাইয়ে ফেলাইছে মনে হয়, না হলে কিশমিশ দিতাম। অনেক খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজির পরেও পাইলাম না। তো এই যে এই পায়েসটা বাড়লাম, নাও আর নিকা। তো এটা বাইরে নিলাম, ওর জন্য আর একটা বেড়ে নিব। তো এই যে দেখেন কত সুন্দর আমি পায়েস রান্না করছি। তুমি ছোট্টটা খাবে? আমার বাবা ছোট্ট একটা নিয়ে আসছে, এটার মধ্যে আমার বাবাটাকে দিই, আমার বাবাটা খাবে। একটুখানি অল্প করে দিই পায়েস। খুঁজো, দেখো ওইখানে আছে ছোট চামচ। এই যে তোমাকে একটুখানি দিলাম, অল্প করে দিলাম। তো আমার বাবাটাকে অল্প করে দিয়ে দিলাম পায়েসটা। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দেবো একটা। এই তো চামচটা নিয়ে আসলো, দেখ, ধরো, নাও, এই দিল। গরম আছে কিন্তু, ভালো করে ধরো। আল্লাহ হাফেজ গাইস, সি ইউ নেক্সট টাইম। So guys,
কিশমিশ না পাইলে কি হইব, বাদামটা তো অবশ্যই দিতে হবে। তো বাদামটা উপর দিয়ে দিলাম, আর আল্লাহ হাফিজ দিয়ে দিলাম আপনাদের সবাইকে। তো এই যে দিয়ে দিলাম, তোগুলো বাদাম দিয়ে দিলাম, বাচ্চারা খাবে অবশ্যই। আল্লাহ হাফিজ গাইস।